লিচুর গাছে বীজ দিতে আসলাম। লিচুর গাছের মুকুল থেকে গুটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। গুটিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে গুটি পরিমাণ খুবই কম, মুকুল যে পরিমাণে এসেছিল এই গাছগুলোতে গুটির পরিমাণ খুবই কম। এই লিচুর গাছগুলো হচ্ছে আঁটি লিচু, অর্থাৎ মুজাফফর বা দেশি লিচু। আর বোম্বাই লিচু মুকুল এখনও বেশি একটা মানে গুটি পরিপূর্ণ হয় নাই, কিছুটা মুকুল রয়েছে। আটি গাছে আমরা বিষ স্প্রে করতে এসেছি দুই ভাই। আজকে অনেক রকমের বিষ স্প্রে করব, বিশেষ করে অ্যান্টাকল পাউডার, এটা ভিটামিনের কাজ করে। এরপরে আরও কিছু ছত্রাকনাশক, কীটনাশক এবং পচন, যেগুলা শুকনা পচন অনেক রোধ হচ্ছে, এর জন্য আমরা প্রয়োগ করব। গুটিগুলো যাই আছে যত্ন করতে হবে এবং পানি দিতে হবে। আমি এবং আমার বড় ভাই চলে এসেছি বিষ স্প্রে করতে। রোজা রয়েছে দুই ভাই। সকালে আমরা হাটে গিয়েছিলাম, ধানুয়াঘাটা অর্থাৎ শরৎগঞ্জে হাটে। সেখান থেকে হাট করে এসেই বিষ স্প্রে করতে চলে এসেছি। আর আমরা যেহেতু দুই ভাই রোজা, আর এখন যে প্রচুর পরিমাণে খরা চলছে, এজন্য আমরা বিকেলে একদম ইফতারির এই টাইমেই বিষ স্প্রে করতে এসেছি। কারণ বেশি রোদে বিষ স্প্রে করা উপকারের থেকে ক্ষতি বেশি হবে। এজন্য আমরা দুই ভাই এসেছি, আসরের নামাজ পড়ে রওনা দিয়ে চলে এসেছি। দুইটা সাইকেল নিয়ে, বিষের মেশিন নিয়ে এবং বালতি নিয়ে বিষ নিয়ে চলে এসেছি। ভাই পানি আনতে গিয়েছে, এর ফাঁকে আমি কিছু ক্যামেরা বন্দি করছি। এই যে আমাদের লিচু গাছের গুটি যাই আছে ভালোই আছে মোটামুটি। এরপরে ভাই পানি এনে বিষগুলোকে নির্দিষ্ট পরিমাণ মাপতে এই 20 লিটার পানির মধ্যে মিক্সার করে দিচ্ছে। এই যে পর্যায়ক্রমে ভাই পাউডার দিল, এরপরে তরল বিষ দিল, ছত্রাকনাশক দিল। এভাবে 3-4 পদের বিষ আমরা একবারে গুলিয়ে ভালোভাবে বালতির মধ্যে মিক্সার করে এরপরে আমি পাম্প দেওয়া শুরু করে দিলাম। ভাই স্প্রে করছে। পর্যায়ক্রমে আমাদের এই গাছগুলোতে আমরা স্প্রে করছি। আর সময়ের দিকে লক্ষ্য রাখছি, কারণ আমাদের বাড়িতে গিয়ে গোসল করে ইফতার নিতে হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিষ স্প্রে করছি ধীরে সুস্থে। কারণ তাড়াহুড়া করলেও আবার এদিকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা সঠিকভাবে সুন্দরভাবে বিষ স্প্রে করছি। পাশাপাশি আমি পাম্প স্প্রে করছি, আমার বড় ভাই স্প্রে করছে। কিছুক্ষণের মধ্যে আমাদের স্প্রে করা প্রায় শেষের দিকে হয়ে যাবে। কারণ আমাদের যে গাছগুলোতে লিচু এসেছে সেইগুলোতে আমরা স্প্রে করছি। পাশাপাশি কিছু কিছু জায়গায় প্রত্যেক গাছের আশপাশে দিয়েও স্প্রে করে দিচ্ছি, যাতে রোগ ব্যাধি পোকামাকড় থাকলে তা দূর হয়। এদিকে বড় ভাই উপর থেকে নিচ পর্যন্ত স্প্রে করে দিচ্ছে। এই যে গাছ যেখানে কেবল স্প্রে করলো সেগুলোতে দেখতে পানি মনে হচ্ছে বৃষ্টি হয়ে ভিজে গিয়েছে। এরকম অতিরিক্ত ভিজে না দিয়ে নির্দিষ্ট একটি পদ্ধতির মাধ্যমে বিষ স্প্রে করা সঠিক নিয়ম হবে। এরপরে কথা বলতে বলতে আমাদের বিষ স্প্রে করা শেষ হয়ে গেছে। এই যে বড় ভাই মেশিনটাকে সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে। আমরা দুই ভাই দুইটা সাইকেল নিয়ে এসেছি। সাইকেলের মেশিনটা সুন্দরভাবে বেঁধে এখন আমি রওনা করব এবং বড় ভাই আরেকটি সাইকেল নিয়ে বিষের গাবলা বালতি যেটা নিয়েছি সেটা সেই সাইকেলে রেখে রওনা করব। আমরা আমাদের বিষ দেওয়া হয়ে গিয়েছে, আরও কিছু সময় রয়েছে। বিশেষ করে ইফতারির আমরা বাড়ি যেয়ে গোসল করে ইফতারের প্রস্তুতি নিব আশা করা যায়। গ্রামের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গ্রামের রাস্তা দেখতে খুবই সুন্দর, দুই সাইডে লিচুর গাছ, পাশাপাশি রাস্তা চিকন একটি রাস্তা, পাকা রাস্তা, খুবই সুন্দর একটি রাস্তা। এভাবে কথা বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি পড়াই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। এভাবেই লিচু গাছে আমরা বিষ স্প্রে করলাম, সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।